আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কথা শুনতে পাচ্ছ কিনা এটা একটু জানাও। যে ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা আমার কথা এটা একটু আমাকে আগে জানাও, শুরুতেই কনফার্ম করো যে কথা শোনা যাচ্ছে কিনা। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আমার কথা শুনতে পাচ্ছ কিনা এটা একটু জানাও। কথা শুনতে পাচ্ছ কিনা, ক্লিয়ার আছে? ওকে, তাহলে এখন একটু শেয়ার মেনশন করে দাও সবাইকে, যাতে জয়েন করতে পারে। একটু হচ্ছে শেয়ার মেনশনটা করে দাও, হ্যাঁ, যাতে সবাই জয়েন করতে পারে ইনশাল্লাহ। শেয়ার করে দাও একটু, আর দ্রুত মেনশন করে দাও। আমাদের ক্লাস থেকে কিন্তু কমন আসবে, আগেই বলছি। এই যে ইয়াতেই দেওয়া আছে আমাদের, হ্যাঁ, পোস্টের যে হচ্ছে শিরোনামে কিন্তু বলে দিছি যে 1000% শিওর যে আজকের ক্লাস থেকে তুমি কমন পাবা ইনশাল্লাহ। এই জন্য ক্লাস মিস করা যাবে না, এবং হচ্ছে এই জন্য হচ্ছে একটু শেয়ার মেনশন করে দাও। টেলিগ্রাম গ্রুপগুলোতে একটু দিয়ে দাও, হ্যাঁ, টেলিগ্রাম গ্রুপে একটু দিয়ে দাও। আমি নিজেও একটু শেয়ার মেনশন করে দিচ্ছি। ওকে, একটু জানাও যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, শুনতে পাচ্ছ কিনা এবং দেখতে পাচ্ছ কিনা। এটা একটু এনশিওর করো। এটা হচ্ছে একটু এনশিওর করো যে সবকিছু ঠিক আছে কিনা, সবকিছু ঠিক আছে কিনা। পেজে শেয়ার করে দিছি, পেজে শেয়ার করে দিছি সজীব, পেজে শেয়ার করে দিছি। আমরা হচ্ছে সব ঠিক আছে কিনা এটা একটু জানাও, এটা একটু জানাও। অনেকে বলতেছে সাউন্ড ঠিক নাই। সাউন্ড কি শুনতে পাচ্ছ? কথা শুনতে পাচ্ছ? অনেকে বলতেছে সাউন্ড ঠিক নাই। সাউন্ড কি শুনতে পাচ্ছ? কথা শুনতে পাচ্ছ? সব ক্লিয়ার আছে, সব ক্লিয়ার, কিন্তু উপস্থিতি তো ক্লিয়ার না, হ্যাঁ, উপস্থিতি খুবই কম। উপস্থিতি হচ্ছে খুবই কম, এবং আমি আগেই বলছি যে আজকের ক্লাস থেকে 1000%, 1000% শিওর দিছি যে তুমি যেই জায়গায় পরীক্ষা দাও ওই জায়গাতেই পাবা, এবং অলরেডি মেডিকেল 21-22-এ চলে আসছে। ঠিক আছে, মেডিকেল 21-22, এবং এটা শর্ট সিলেবাসের অধ্যায়। শর্ট সিলেবাসের অধ্যায় যারা এগ্রিতে পরীক্ষা দিবা, গুচ্ছতে দিবা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিবা, রাজশাহীতে দিবা, মান সহ কমন পাবা ইনশাল্লাহ, হ্যাঁ।
তাহলে হচ্ছে আমাদের আজকের ক্লাস খুবই ইম্পর্টেন্ট, শেষ পর্যন্ত থাকতে হবে। আমি একটু শেয়ার করে দিচ্ছি, যারা শেয়ার করো নাই কাইন্ডলি একটু শেয়ার করে দাও। হ্যাঁ, যারা শেয়ার করো নাই কাইন্ডলি একটু শেয়ার করে দাও, আমি নিজেও শেয়ার করে দিচ্ছি ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে। দেখো আমাদের মোটামুটি 130-এর মতো আছে। তাহলে আমাদের উপস্থিতি যদি কমে যায় লাইভ নিব না কিন্তু। হ্যাঁ, উপস্থিতি যদি রেগুলার এরকম ডিক্রিজ থাকে তাহলে কিন্তু লাইভ অফ করে দিব। আর যারা ক্লাস করতেছে এরা ম্যাক্সিমামে আমার পেইড ব্যাচে আছে, তাহলে তো ফ্রি ক্লাস নেওয়ার দরকার নাই। ঠিক আছে, ফ্রি ক্লাস নেওয়ার দরকার। এবং আজকের ক্লাসে মানে পুরো অধ্যায় পড়াবো না, যেই টপিকগুলো থেকে আসবে ওই টপিকটাই পড়াবো। তো তোমার তো এটাই দরকার আসলে, যে এই যে ইমার্জেন্সি টপিক, মানে যেই টপিক থেকে 1000% শিওর যে কোশ্চেন আসবেই, এই টপিকগুলোই আসলে তোমার দরকার। কারণ তোমার তো আসলে ইম্পর্টেন্ট বুঝা পড়া উচিত, তোমার তো সব পড়লে হবে না। তুমি কি পড়লে কমন পাবা, কি পড়লে কমন পাবা না, এই বিষয়গুলো বুঝা পড়া উচিত। আর কাইন্ডলি একটু যারা শেয়ার করো নাই শেষ পর্যন্ত শেয়ার করে দাও এবং ফ্রেন্ডসদেরকে মেনশন করে দিও। তাহলে দেখো আমাদের হচ্ছে আজকের যেই টপিক, আমরা 3টা টপিক পড়বো। হ্যাঁ, 3টা টপিক পড়বো ম্যাক্সিমামে। এখানে পেইড ব্যাচের 150 আছে। হ্যাঁ, অ্যাঙ্গেল প্রিমা আছে, তারপর হচ্ছে তাসনিম অর্পিতা, মৃণালিনী, ওকে ওকে সামিয়া, তারপর হচ্ছে ইসলাম শাম্মী, মিমানান আছে, তোহিন চৌধুরী আছে। ভেরি গুড। তাহলে দেখো এই যে 1 নাম্বার টপিক, ক্লাসে মনোযোগ দিতে হবে। হ্যাঁ, আমাদের যেহেতু অনলাইন ক্লাস অনেকে বলে যে অনলাইন ক্লাসে নাকি মনোযোগ দেওয়া যায় না। তুমি আজকের ক্লাস মনোযোগী হও। এই যে একজন পাইছি নাজমুল, নাজমুল, ওই নাকি মনোযোগ থাকে না। তাহলে একটু মনোযোগ দাও। দেখো আমাদের ক্লাস করে বের হবা, তোমার এই পুরা পর্যায়বৃত্ত গতিটা তোমার মাথায় চলে আসবে। ঠিক আছে, এবং মেডিকেলের যে ক্লাসগুলো নিছি আশা করি এগুলা তোমরা করছো। এইখান থেকে তোমার থিওরি পুরাটা কভার হয়ে যাবে। পুরা থিওরিটাই কিন্তু তোমার ওইখান থেকে কভার হয়ে যাবে। আমরা জাস্ট ম্যাথ পার্টগুলা দেখবো। তাহলে টপিক নাম্বার 1, সরল ছন্দিত স্পন্দন কণার ব্যবকলনীয় সমীকরণ। ঠিক আছে, এইখান থেকে আমরা যা কোশ্চেন, ঠিক আছে, আমরা এখান থেকে যা পড়াবো এখান থেকে মান সহ কমন পাবা, মান সহ যা পড়াবো। এই যে টপিক 1 তাইলে হচ্ছে সরল ছন্দিত স্পন্দন কণার ব্যবকলনীয় সমীকরণ, ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স। এটা একটা স্টার টপিক আর কি। এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন আসছে। হচ্ছে আমাদের কয়বার বলো? 4বার, টানা 4বার, টানা না মানে 4বার আসছে। তাইলে দেখো এই যে ডাব্লু ওমেগা ইকুয়াল টু, আমরা এখান থেকে বলতে পারি √k/m, এফ ইকুয়াল টু ফ্রিকোয়েন্সি, এটা কৌণিক কম্পাঙ্ক, এটা কম্পাঙ্ক। তাহলে 1/2π √k/m, এবং হচ্ছে টি ইকুয়াল টু 2π √m/k। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে টি ইকুয়াল টু 2π √ কত বলো? m/k। হ্যাঁ, এই 3টা সূত্রই এই টপিকে আছে এবং সম্পর্কগুলো তো তুমি পারবাই। দেখো ফ্রিকোয়েন্সির সাথে কে এর সম্পর্ক বর্গমূলের সমানুপাতিক, ফ্রিকোয়েন্সির সাথে এম এর সম্পর্ক বর্গমূলের ব্যস্তানুপাতিক, এই টি এর সাথে আমাদের কি সম্পর্ক? এম এর সম্পর্ক বর্গমূলের সমানুপাতিক। এই সম্পর্কগুলা থেকে অনেক জায়গায় কোশ্চেন আসে, বিশেষ করে জেইউতে, জাহাঙ্গীরনগর যারা পরীক্ষা দিবা এই কোশ্চেনগুলো তোমরা পাবা। তাহলে 1 নাম্বার কোশ্চেন দেখো, 3d² x ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার প্লাস 27x ইকুয়াল টু 0 সরল ছন্দিত স্পন্দন বর্ণনা করে। এই স্পন্দনের কৌণিক কম্পাঙ্ক কত? ডিউতে 4বার আসছে, বা অসংখ্য জায়গায় এটা কোশ্চেনটা আসছে, আমাদের অসংখ্যবার আসছে। তাহলে এটার অ্যান্সার কত হবে? ঝটপট অ্যান্সার দাও যে এটার অ্যান্সারটা কত হবে। আমাদের অ্যান্সারটা কত হবে? ঠিক আছে, অ্যান্সারটা এখানে আমাদের কত হবে? ওকে 3 হবে। এই যে অনেকে অ্যান্সার দিচ্ছে, অনেকেই হচ্ছে অ্যান্সার দিচ্ছে। যারা হচ্ছে ক্লাসটা একটু রিয়্যাক্ট দিয়ে দিও যাতে সবার টাইম লাইনে পৌঁছায়। রিয়্যাক্ট দিতে তো হচ্ছে সমস্যা হওয়ার কথা না, একটু হচ্ছে শেয়ার করে দিও। মাত্র হচ্ছে আমি শেয়ার করছি মনে হয় 8-10টা, আর এখানে শেয়ার হয়েছে টোটাল 25টা। ঠিক আছে, 25টা শেয়ার হয়েছে। তো তোমরা এই যে ক্লাসে শেয়ার, ফ্রেন্ডস আমি তো বলি নাই কোনো গ্রুপে বা তোমার আইডিতে শেয়ার করো, তোমার আইডিতেও শেয়ার করার দরকার নাই। ঠিক আছে, তোমার পার্সোনাল আছে, তো তুমি যেইখানে হচ্ছে ফ্রেন্ডসদেরকে ইনবক্সে শেয়ার করে দাও, যেই একটা মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দাও, সবাই ক্লাস করতে পারবে। ঠিক আছে, ওকে।
ওকে, তাহলে এই যে এখানে দেখো আমাদের এটারে ভাগ করতে হবে। আমার মেইন কাজ হচ্ছে ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার প্লাস 27 রে 9x ইকুয়াল টু 0 3 দিয়ে ভাগ করে এই জায়গায় তোমার মাস্ট বি 1 আনতে হবে, 1 আনতে হবে, ঠিক আছে। তাইলে দেখো আমার এই জায়গা থেকে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 9, সুতরাং ওমেগা ইকুয়াল টু 3 রেডিয়ান পার সেকেন্ড। এটা হচ্ছে একক, রেডিয়ান পার একক, আর টি ইনভার্স 1 হচ্ছে মাত্রা, মাত্রা এটা আসে, এটা পরীক্ষায় আসে। তাহলে অনেক জায়গায় এখান থেকে তুমি কোশ্চেন পাবা। পরের কোশ্চেনের অ্যান্সার কত হবে বলো? পরের কোশ্চেনের অ্যান্সার কত হবে? পরের কোশ্চেন এই যে 4d স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার প্লাস 100x ইকুয়াল টু 0, এই সমীকরণটা যদি সরল ছন্দিত স্পন্দন বর্ণনা করে, এটার কৌণিক কম্পাঙ্ক কত? ওমেগা কত? 5 হবে, 5। এই যে থমাস শিবলি, আফিয়া জাহিদ, হ্যাভেন আলবি, এটা হচ্ছে রিভাইজ হবে, কিন্তু যারা আগে করছিলা রিভাইজ করো এখান থেকে। তাইলে আমাদের অ্যান্সার হচ্ছে ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার প্লাস 25x ইকুয়াল টু 0। তাইলে আমাদের ওমেগা স্কোয়ারের ভ্যালু হচ্ছে 25, ওমেগার ভ্যালু হচ্ছে 5 রেডিয়ান পার সেকেন্ড, 5 রেডিয়ান পার সেকেন্ড, ঠিক আছে, 5 রেডিয়ান পার সেকেন্ড, 5 রেডিয়ান পার সেকেন্ড। এখন বলো তো যদি আমি এই যে এই জায়গায় 400x দিয়ে দেই, সেমই আছে 4d স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার প্লাস 400x ইকুয়াল টু 0, তাহলে এই ক্ষেত্রে ওমেগা কত? এই ক্ষেত্রে ওমেগা কত বলো? এই ক্ষেত্রে ওমেগা কত? ওমেগা কত? যারা ক্লাসটা শেয়ার করো নাই একটু মেসেঞ্জার এগুলাতে একটু শেয়ার করে দিও। আর যারা হচ্ছে ফ্রেন্ডসদেরকে মেনশন দাও নাই, ফ্রেন্ডসদের মিস করতেছো, তাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিও। 170 মতো আসো, 172 75। ওকে, আমরা মোটামুটি শেষ পর্যন্ত ক্লাস করব, যে কয়জন আসি সবাই শেষ পর্যন্ত ক্লাস করব ইনশাল্লাহ। এবং আমি আগেই বলছি আজকের ক্লাসে যেই জায়গায় পরীক্ষা দাও ইমার্জেন্সি টপিকগুলো মিস করো না। তুমি যে যত ক্লাসই মিস করো ইমার্জেন্সি টপিকের ক্লাস মিস করো না, 1000% মার্কস কমন আসবে, মানে 1000% শিওর। এবং তুমি এইখান থেকে হচ্ছে যে কোনো জায়গা অল ইউনিভার্সিটিতে কমন পাবে, এটা একটা বড় বিষয়, কারণ এটা শর্ট সিলেবাসের অধ্যায়। অল ইউনিভার্সিটিতে যদি একটা করে মার্কস কমন পাও এনাফ। এবং আমি লিখে দিব যে মান সহ কমন পাবা কিছু জায়গা, এটা একটা হচ্ছে এগ্রি, একটা হচ্ছে জেইউ, একটা হচ্ছে আর ইউ, একটা হচ্ছে ডিইউ। এইগুলাতে তুমি মান সহ কমন পাবা আজকের ক্লাস থেকে ইনশাল্লাহ, ঠিক আছে, মান সহ কমন পাবা। তাহলে হচ্ছে আমাদের এটার অ্যান্সার হবে 10, তাহলে ওমেগা ইকুয়াল টু হবে 10, হবে 10 রেডিয়ান পার সেকেন্ড, 10 রেডিয়ান পার সেকেন্ড। ওকে, শেষ পর্যন্ত থাকবা না সবাই বলো যে শেষ পর্যন্ত থাকবা কিনা। এই কালকে কিন্তু একটা পোস্ট দিছি, এই দেখছো কিনা, যে হচ্ছে ফিজিক্স সেন্টার্সে কমেন্টে পরিচয় অতপর ড্যাশ, ঠিক আছে, এটা দেখছো কিনা? এটা দেখলে তো আর ক্লাস করা মিস করার কথা না, এটা এই পোস্ট দেখলে ক্লাস মিস করার কথা না, ঠিক আছে। এই যে কারেন্ট গেছে, অন্ধকার, আমি ফ্ল্যাশ দিতে হবে, গ্রামে প্রচুর ডিস্টার্ব করে কারেন্টে। ওকে ওকে, তাইলে বলো যে হ্যাঁ থাকবো থাকবো। এই যে রিফাত জাহান তোমা থাকবে, সাইমন চাই আমার মেসেজ দিছে মেবি, আমি কারো মেসেজ সিন করি নাই, আবারও বলতেছি আমার প্রতিদিনই এই যে মেসেজগুলা জমে থাকে, প্রচুর মেসেজ, আসলে এত মেসেজে রিপ্লাই দেওয়া সম্ভব না, হিউজ পরিমাণ মেসেজ, 300-400-র উপরে মেসেজ জমে আছে, ঠিক আছে। এগুলা সব রিপ্লাই দিব, এগুলো সবই রিপ্লাই দিব, এবং হচ্ছে টেনশন করার দরকার নাই, সবাই থাকবে ক্লাসে ইনশাল্লাহ, ইনশাল্লাহ সবাই শেষ পর্যন্ত থাকবা। তাইলে দেখো আমাদের 1 নাম্বার টপিক থেকে এই ধরনের কোশ্চেনই আসবে। এখন বলো তো ওমেগা তো তুমি বের করছো 5, যদি তোমাকে বলে টি ইকুয়াল টু কত, তাইলে তুমি কি করবা বলো তো? পর্যায়কাল, এই কোশ্চেনটা সাস্টে আসছিল 18-19, সাস্ট শাহজালাল বিজ্ঞান প্রযুক্তিতে 18-19-এ তোমার টি বের করতে বলছে, ওমেগা বের করতে বলে নাই। তাহলে টি এর মান কত? ওমেগা তো তুমি 5 বের করছো, তাহলে টি ইকুয়াল টু 2π বাই ওমেগা, 2π বাই ওমেগা, তার মানে 2π বাই 5, 2π বাই 5, এটা সাস্টে আসছে, এত সেকেন্ড, এত সেকেন্ড, ঠিক আছে। রশিদ রিশান, তারপরে কাশফিয়া রহমান, কারেন্ট চলে গেছে। ওকে, এই আমাদের হচ্ছে দেখো এই যে ফ্রি ক্লাসগুলা নিচ্ছি এই জন্যই যে পোলাপানগুলা হচ্ছে আমাদের এখানে যারা পড়ে, ঠিক আছে, আমাদের কাছে যারা পড়ে সবাই আমাদের ফ্রি ক্লাস করে 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 অভ্যস্ত হয়ে ভালো লাগা থেকে আমাদের ব্যাচে আসে, কেউ অচেনা অপরিচিত কেউ আমাদের ব্যাচে আসে না, ঠিক আছে। এই কারণে আমরা ফ্রি ক্লাসগুলো রেগুলার নেই, যে আমি আগেই বলছি তুমি আগে আমার ক্লাস করবা, পরে আমার কাছে ভর্তি হবা। ওকে ওকে, আমাদের হচ্ছে 2π বাই 5, 2π বাই 5, ভেরি গুড, ভেরি গুড। আমাদের ব্যাচের সিট কিন্তু অনেক হয়ে গেছে, এবং অনেকজনে আমার পে করে রাখছে, আমি অ্যাড করতে পারি নাই, এদের কাছে সত্যি দুঃখিত। যারা ক্লাসে আসো 50টার মতো আমি অ্যাডই করি না এখনো, এগুলো অ্যাড করতে হবে, এদেরকে অ্যাড দিব, ঠিক আছে। অ্যাড মানে প্যারা নেওয়ার কিছু নাই, আমার পে করে জাস্ট নাম্বার জানায় রাখবা, আমি নিজ দায়িত্বে অ্যাড করে নিব, এটা নিয়ে প্যারা নেওয়ার কিছু নাই। ওকে ওকে ওকে, তাইলে হচ্ছে ক্লিয়ার হয়েছে কিনা জানাও।
এই 1 নাম্বার টপিক ক্লিয়ার হয়েছে কিনা? ভাইয়ার ক্লাস জোস, ওকে। এটা কোনো আমের জোস মোলার জোস না, ঠিক আছে। তাহলে ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাও, একটু জানাও। 1 নাম্বার টপিক পারবা কিনা? 1 নাম্বার টপিক পারবা কিনা? ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার 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 ক্লিয়ার, ওকে। আমি একটা শেয়ার দেওয়া বাকি আছে, এটা শেয়ার করি। ওই জায়গার পোলাপানগুলা নাই ক্লাসে, 185 জন আছো, ঠিক আছে। আমি একটু শেয়ার করতেছি। বেশি বেশি কমেন্ট করতেছি কারণ সুমন ভাই বলছে, কয় কি রে। এত রিকোয়েস্ট পাঠাচ্ছ কে? আগে ক্লাস করো, ক্লাসের মধ্যে দেখা হয় যে পোলাপান এত অমুক সেন্টিউ রিকোয়েস্ট, অমুক সেন্টিউ রিকোয়েস্ট, এই নোটিফিকেশন আইসে ছাড়তেছে না। রিকোয়েস্ট পাঠাবা ক্লাস কইরা, ক্লাসের মধ্যে রিকোয়েস্ট পাঠাইতেছে। ফলো দিয়ে রাখলেই তো হয়। আর এই রিকোয়েস্ট হচ্ছে অনেকের দেখা যায় যে অনেক আগে পাঠাইছিলা, এদেরকে হয়তো আমি চেক করতে পারি না, কারণ অনেক রিকোয়েস্ট। এগুলা যে আবার মনে করো না যে ভাই হচ্ছে পার্ট নেয় বা হচ্ছে অ্যাকসেপ্ট করে না, এরকম না। হ্যাঁ, তুমি যদি মনে হয় যে অনেক আগে রিকোয়েস্ট দিছিলা, তাহলে আবার ব্যাক করে আবার দিও, তাইলে হয়তো রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হইতে পারে। আর ক্লাসের বাদ দিয়ে রিকোয়েস্ট পাঠাইতেছে, চিন্তা করো। ওকে, তাহলে 2 নাম্বার টপিক দেখো। 2 নাম্বার টপিক হচ্ছে সরল ছন্দিত স্পন্দন কণার সরণ বেগ ত্বরণ, সরণ বেগ ত্বরণ, এগুলার সম্পর্ক। হ্যাঁ, এগুলার সম্পর্ক একটু দেখবো, এগুলার সম্পর্ক। তাহলে সরল ছন্দিত স্পন্দন কণার সরণ বেগ ত্বরণ, এই টপিকটা হচ্ছে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট। তাহলে দেখো, এই যে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, তারপরে হচ্ছে ভি ইকুয়াল টু ওমেগা রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সূত্রের প্রতিপাদন আমি এখানে করাইলাম না, ঠিক আছে, সূত্রের প্রতিপাদন করাইলাম না। তানভীর আলম, সুমন, শুভ রিপ্লাই পাবা, রিপ্লাই পাবা, সমস্যা নাই, সব রিপ্লাই পাবা। আর এইটারে ভি ম্যাক্সিমাম যদি তোমাকে বের করতে বলে, সর্বোচ্চ দ্রুতি কত, চোখ বন্ধ করে এই লাইনটা মুখস্থ করবা, এবং এইটাই সবচাইতে ইম্পর্টেন্ট এই টপিকের। এই যে স্টার দেওয়া আছে, সর্বোচ্চ দ্রুতি কত, এই কথাটাই সবচাইতে বেশি আসে। সর্বোচ্চ দ্রুতি কত হবে? ওমেগা এ অথবা 2π/t এ অথবা 2πf এ। যদি পর্যায়কাল দেওয়া থাকে তাহলে এই সূত্র, যদি ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে তাহলে এই সূত্র। তবে সর্বোচ্চ বেগের এই 3টা সূত্র। আর যদি শুধু দ্রুতি বের করতে বলে তাহলে ওমেগা রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এ হচ্ছে কি বলো? অ্যাম্পলিটিউড, অ্যাম্পলিটিউড। হ্যাঁ, তাহলে এক্স হচ্ছে আমাদের সরণ, এ মানে হচ্ছে কি বিস্তার, বিস্তার, অ্যাম্পলিটিউড। আর এটা হচ্ছে আমাদের সরণ, সরণ, ঠিক আছে। আর এক্স হচ্ছে কি সরণ, এ হচ্ছে আমাদের কি বিস্তার, আর এই যে এইটা হচ্ছে আমাদের ত্বরণ, ত্বরণ। ওকে, এখন এইখান থেকে একটা কোশ্চেন ডিউতে হুবহু আসছিল, এবং এই কোশ্চেনটা এইভাবে আসে, ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। যদি সরণ বিস্তারের অর্ধেক হয়, সরণ যদি বিস্তারের অর্ধেক হয়, তাহলে দ্রুতি সর্বোচ্চ দ্রুতির কত গুণ হবে? √3/2 গুণ হবে। সোজা কথা, ডিউতে আসছিল, ডিউতে আসছিল। যদি সরণ বিস্তারের অর্ধেক হয়, তাহলে দ্রুতি হবে সর্বোচ্চ দ্রুতির √3/2 গুণ। অঙ্ক করিয়া বের করা যায়, তবে আমি অঙ্ক করাইল না, মানটাই মনে রাখো, যাতে তোমার ডিরেক্ট দাগাইতে পারো, ডিরেক্ট দাগাইতে পারো, ঠিক আছে, ডিরেক্ট দাগাইতে পারো। ওকে, ওকে। এই 2π/t/a, হ্যাঁ, এটা 2π/t/a হবে, উল্টা হইছে, 2π/t/a। ওকে, তারপরে হচ্ছে আমাদের এই যে ওমেগা মানে কি 2π/t আর এ। তাহলে আমাদের এই যে সূত্র কয়টা, এই সূত্র কয়টা হচ্ছে আমাদের এখান থেকে ইম্পর্টেন্ট। এখন দেখো, একটা সরল ছন্দিত স্পন্দন কণার বিস্তার হচ্ছে 0.02, 0.02, এবং কম্পাঙ্ক দেওয়া আছে দেখো এত। সর্বোচ্চ দ্রুতি কত, সর্বোচ্চ দ্রুতি কত? ডিউতে 18-19 আসছিল, ডিউতে 18-19 আসছিল। হ্যাঁ, সর্বোচ্চ দ্রুতি বের করতে বলছে মানে তোমার ভি ম্যাক্সিমাম বের করতে হবে। তাহলে অ্যান্সার হবে 2π, যেহেতু ফ্রিকোয়েন্সি দেওয়া, তাহলে 2πf এ, এফ এ। এখন মানগুলা বসাও, 2 গুণন 3.14, ওকে। এফ এর মান কত? 2.5, আর বিস্তারের মান কত? 0.02 মিটার, 0.02 মিটার। তাহলে এই ক্যালকুলেশনটা তোমার জন্য অনেক কঠিন, এবং হাতে ক্যালকুলেশনের ক্ষেত্রে তোমার টেকনিক না জানলে এগুলা পারবা না। ডাবিরা 18-19-এর কোশ্চেন মানে কি? ক্যালকুলেটর ছাড়া আসছে, ঠিক আছে। তাহলে এই কোশ্চেন কিন্তু তুমি ডিরেক্ট গুণ করতে পারবে না, অসম্ভব, কঠিন হয়ে যাবে। তাহলে তুমি ভাঙায় ফেলো। দেখো, এই যে 2
গুণন 3.14 থাকুক, সমস্যা নাই, আমাদের পায়ের মান থাকুক। 25 2.5 কে লিখলাম 25, নিচে দিলাম 10, আর 0.02 কে লিখলাম 2, নিচে দিলাম 100 হয়েছে না? তাহলে এই যে 25 কে 100 কাটো 4, এই যে 2 2 4, এই 4 কাটা। এখন 10 দিয়ে কাউকে ভাগ করা তো ইজি, 3.14 কে 10 দিয়ে ভাগ করলে 0.314 এত মিটার পার সেকেন্ড। এই যে অ্যান্সার হয়ে গেছে, খুবই সোজা। কি করছি, 2.5 কে লিখছি 25/10, আর 0.02 কে লিখছি 2/100, এই যে 0.02 এটা লিখছি 2/100, আর 2.5 এটাকে লিখছি 25/10। আমার ক্যালকুলেশন সহজ হয়ে গেছে, ঠিক আছে। ওকে, আরেকটা কোশ্চেন এখান থেকে আসে, এই যে ডিউতে আসছিল 19-20, সাস্টে আসছিল, এমবিএসটিউতে আসছিল, এগ্রিতেও মনে হয় আসছিল। তো এই যে x1 = a sin ওমেগা টি আর x2 = a cos ওমেগা টি, এদের দশা পার্থক্য কত? এখান থেকে এই দুইটা কোশ্চেনই ইম্পর্টেন্ট, আসে, এই দুইটা কোশ্চেনই ইম্পর্টেন্ট। এটার অ্যান্সার কত হবে? বিনয় হৃদয়, থ্যাংক ইউ মেনশন দেওয়ার জন্য। যারা মেনশন দিছো তাদের সবাইকেই ধন্যবাদ। হ্যাঁ, মোহাম্মদ রাস সোয়াবের কাজ করতেছে, এরা হচ্ছে সাদগায়ে জারিয়া আর কি, ঠিক আছে। একজনের ক্লাস কইরা উপকৃত হইলে এটা সোয়াব তুমি পাবা, এটা হচ্ছে অবশ্যই পাবা। ওকে, তাহলে x1 = a sin ওমেগা টি, x2 = a cos ওমেগা টি। এই যে সাইন লেখো আর কজ লেখো, ঠিক আছে, সাইন লেখো আর একটা কজ লেখো। তাহলে সাইন লেখো শুরু হয় এখান থেকে, ঠিক আছে, এইখান থেকে এইভাবে যায়, এটা সাইনের গ্রাফ। আর কজের গ্রাফ কিরকম শুরু হয়? এই যে এই জায়গা থেকে কজের গ্রাফ শুরু হয়, এই জায়গা থেকে। তাহলে এই পয়েন্টটা হচ্ছে 0, এই পয়েন্টটা হচ্ছে π/2, এই পয়েন্টটাকে বলা হয় পাই। তাহলে কজ যেহেতু শুরু হয় π/2 থেকে, সাইন শুরু হয় 0 থেকে, তাহলে এদের দশা পার্থক্য হচ্ছে π/2 সবসময়, অলওয়েজ। এটা এই কোশ্চেনটা অনেক জায়গায় আসে, অনেক জায়গায় এইভাবে আসবে মান সহ, মানে এটা তো অ্যান্সারই ফিক্সড, π/2। আর এই কোশ্চেনটা এইভাবে আসে, ডিউতে আসছিল। এইখান থেকে সবচাইতে স্টার সূত্র বলে দিছি, ভি ম্যাক্সিমাম = ওমেগা এ 2π/a/t আর 2π/f। এই লাইনটা মনে রাখবা ভালো করে। এই কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো, এই কনসেপ্ট তুমি পারবা কিনা জানাও, একটু জানাও। এবং এই বছর 20-21 যত কোশ্চেন আসছে সব আসছে সরল দুলক থেকে, 20-21 এবং 21-22 যে কোশ্চেনগুলো আসা শুরু হয়েছে মেডিকেলে আসছে সরল দুলক থেকে, 21-22 এবং 20-21 মেডিকেলের কোশ্চেনটা সরল দুলকই ছিল। এর নোটিফিকেশন রিকোয়েস্ট পরে পাঠা ভাই, রিকোয়েস্ট পাঠালে আমার পুরো স্ক্রিনের মধ্যে লেখা চলে আসে। ওকে, তাইলে হচ্ছে এখন দেখো 3 নাম্বার টপিক জগজগা ফকফকা তকতকা ক্লিয়ার হয়েছে, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। ওকে, কিবোর্ড খুঁজে পাই না, জাহিদ, এনাইস, রানা, এই কে ক্লাসে আসো? আমরা কিন্তু শেষ মুহূর্তে যাই একটু শুনবো, বা আমরা একটু দেখি যে শেষে কে থাকে। যারা শেষে থাকে এরাই হচ্ছে আসলে প্রকৃতপক্ষে শিখার জন্য ক্লাসে আসে। হ্যাঁ, আর বাকিরা হচ্ছে আসে একটু ঘুরতে বেড়াইতে, ভালো লাগে না, পরে চলে যায়। ওকে, তাহলে 3 নাম্বার টপিক, এটা আমাদের হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট, এবং এই টপিক থেকেই কোশ্চেন আসবে, এই যে আসবেই ইনশাল্লাহ, আমার সিগনেচারও দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এইটুকুর স্ক্রিনশট তুমি নিয়ে রাখতে পারো, যদি না আসে আমারে পাঠাবা। আর এই যে 1000%, আমি কিন্তু সাধারণত 100%, 500%, 300%, আজকে 1000 দিয়ে দিছি। এটার কারণ হচ্ছে এখান থেকে কোশ্চেন আসবেই, গ্যারান্টি, ঠিক আছে। আনিশা তাবাসসুম কমেন্ট পড়তেছি, মুবাশশির, ফরিদ, আসি। ওকে, তারপরে হচ্ছে তাসনিম অর্পিতা, আসি ভাইয়া, ঠিক আছে। আরিফুল ইসলাম, আরিফ, আসি, থ্যাংক ইউ। যারা আসো তারা থ্যাংক ইউ। এই যে নিশাত মেনশন দিচ্ছে, লামিয়া, থ্যাংক ইউ। তারপরে যারা মেনশন দাও নাই একটু শেয়ার মেনশন করে দিও, শেয়ারিং ইজ কেয়ারিং। এবং আমাদের হচ্ছে এইটা হচ্ছে গ্রুপ, আজকে পেজে ক্লাস নেই নাই, আজকে গ্রুপে ক্লাস নিচ্ছি। এবং এই গ্রুপে হচ্ছে তুমি নোটগুলা পাবা, পেজেও যদিও নোটগুলা দেওয়া হয়, এবং হচ্ছে আমাদের পেজে রেগুলার ক্লাসগুলা হবে। মাঝে মাঝে একটু গ্রুপেও নেওয়া লাগে, কারণ গ্রুপবাসী তো হচ্ছে একটু মিস করে, এই কারণে আজকে গ্রুপে ক্লাস নিলাম। আর সারাদিন মেসেজের রিপ্লাই দিতে টায়ার্ড আমি আসলে, ঠিক আছে। সারাদিন মেসেজের রিপ্লাই দেখো, এই যে দেখো আমি বলছি ক্লাস করতে, ক্লাসটা করে এই যে দেখো আমার পাঠাচ্ছে লাস্ট ডিজিট এত, এই মেসেজগুলা রেগুলার রিপ্লাই দিতে আমি হচ্ছে বিরক্ত হয়ে গেছি আপাতত, এই জন্য ক্লাস নিচ্ছি, শেষ করে আবার রিপ্লাই দিব। তাইলে সরল দোলকের যেই টপিকটা এটা হচ্ছে আমাদের সবচাইতে ইম্পর্টেন্ট। সরল দোলকের ক্ষেত্রে কৌণিক বিস্তার রাখা লাগে 4 ডিগ্রির কম, অথবা হচ্ছে 4 ডিগ্রির কি সমান,
সমান অথবা 4 ডিগ্রি চাইতে কম, সমান অথবা 4 ডিগ্রির চাইতে কম। তাহলে এই যে কৌণিক বিস্তার, এটা মেডিকেলে আসছিল 20-21 আর রাজশাহীতে আসছে 20-21, এই দুইটা জায়গায় আসছে। ঠিক আছে, এই দুইটা জায়গায় আসছে যে সরল দোলকের কৌণিক বিস্তার কত রাখতে হয়, 4 ডিগ্রির কম অথবা 4 ডিগ্রির সমান। এটার কারণ হচ্ছে এটার গতিটা তুমি সরল রেখিক থেকে বৃত্তাকার হয়ে যাবে, বেশি হইলে কি হবে, বৃত্তাকার হয়ে যাবে, এটা আর সরল রেখিক থাকবে না, বৃত্তাকার হয়ে যাবে, বৃত্তাকার হয়ে যাবে যদি বেশি হয়, বেশি হয়। ঠিক আছে, আর এই যে সরল দোলকের দেখো এইটুকু হচ্ছে একটা সুতা, একটা সুতার দৈর্ঘ্য হচ্ছে এল, এল হচ্ছে সুতার দৈর্ঘ্য, আর আর হচ্ছে এই যে পিণ্ড বা ববের ব্যাসার্ধ, পিণ্ড বা ববের কি বলো, ব্যাসার্ধ। আমি নিজেও খাই নাই এবং এই যে তারাবি টারাবি পরে আইসা অমনেই ক্লাস নিচ্ছি এবং হচ্ছে একটু রেস্টও নেই, তারাবি পরে আইসেই ক্লাস নিচ্ছি। আপনার 20 ব্যাচ সোহেল রানা, থ্যাংক ইউ। এবং তোমাদের জন্য কিন্তু আমি প্রতিদিন ক্লাস নিচ্ছি, একটা দিনও বাদ দেই নাই, এবং সারাদিন রোজা রাইখা তারাবি পয়রা তারপরে এই যে খাওয়া দাওয়া না করে এই ক্লাস শুরু করছি। সুতরাং ডেডিকেশন অবশ্যই আছে, তোমাদের ওই ডেডিকেশনটুকু দেখাইতে হবে। আর সবাই কাইন্ডলি ফ্রেন্ড সার্কেলকে নিয়ে ক্লাস করবা, একটু গ্রুপে অ্যাক্টিভ থাকবা, ক্লাসগুলা করবা, দেখবা যে তুমি অনেক কিছু শিখতে পারতেছো যেগুলো ফ্রিতেও পাবা না, মানে পেইডে পাবা না আর কি। ওকে, তাইলে দেখো এই টোটালটার কার্যকরী দৈর্ঘ্য ইকুয়াল টু এল প্লাস আর, টি ইকুয়াল টু, এটা সরল দোলকের দোলনকাল, এটা সবচাইতে বেশি আসে আর কি। সরল দোলকের দোলনকালের সূত্র হচ্ছে 2π√/L/g, L/g। তাহলে এই যে দোলনকাল প্রপোর্শনাল টু √/L, দোলনকাল প্রপোর্শনাল টু √/, কত, কার্যকরী দৈর্ঘ্যের সমানুপাতিক বর্গমূলের, এবং এই সরল দোলকের দৈর্ঘ্য হচ্ছে দোলনকালের বর্গের সমানুপাতিক যখন অভিকর্ষ ত্বরণ কনস্ট্যান্ট, অভিকর্ষ ত্বরণ কনস্ট্যান্ট। আবার এই দোলনকাল হচ্ছে দেখো এই যে অভিকর্ষ ত্বরণের সাথে কি সম্পর্ক, একটা সরল দোলকের দোলনকাল অভিকর্ষ ত্বরণের বর্গমূলের কি ব্যস্তানুপাতিক, বর্গমূলের ব্যস্তানুপাতিক, এবং এই অভিকর্ষ ত্বরণ হচ্ছে দোলনকালের বর্গের ব্যস্তানুপাতিক। এই কোশ্চেনটা আসছিল জাহাঙ্গীরনগর 20-21, এবং এই কোশ্চেনগুলা কিন্তু বানানো না। ঠিক আছে, এই কোশ্চেনগুলা বানানো না, আমি তোমাদেরকে দেখাই যে এই কোশ্চেনগুলা হচ্ছে 20-21 জাহাঙ্গীরনগরে আসছে, জাহাঙ্গীরনগরে আসছে। ঠিক আছে, তাহলে এই যে এই অ্যান্সার গুলা, এই যে দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে, এই যে জাহাঙ্গীরনগরের হচ্ছে একটা সেকেন্ড দোলকের দৈর্ঘ্য অভিকর্ষ ত্বরণের কিরকম, একটা সেকেন্ড দোলকের দৈর্ঘ্য আসছে আর কি। তাহলে এই যে দেখো দৈর্ঘ্যের সাথে কি সম্পর্ক, সমানুপাতিক, দৈর্ঘ্যের সাথে কি সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক। তাহলে এল প্রপোর্শনাল টু কি, জি, এই যে এল প্রপোর্শনাল টু জি। ঠিক আছে, এটা এই যে দেখো জাহাঙ্গীরনগর এই ইউনিটের সেট নাম্বার ই, আমার কাছে সবগুলা কোশ্চেন 2020-21 আছে এবং 2019-20 সব কোশ্চেনই আমার কাছে আছে, এবং এই পিডিএফটা পেইড বাজে আজকে দিয়ে দিব ইনশাল্লাহ, আজকে বা কালকে। আমাকে একটু মনে করাই দিও যারা পেইডের আসো। ঠিক আছে, ওকে। সেকেন্ড দোলকের ক্ষেত্রে যেই তথ্যগুলো আমার লাগবে, সেকেন্ড দোলকের যেই তথ্যগুলো লাগবে, দেখো দোলনকাল 2 সেকেন্ড, এটা আমরা সবাই জানি, অর্ধ দোলনকাল 1 সেকেন্ড। ওকে, কম্পাঙ্ক হচ্ছে, ফ্রিকোয়েন্সি হচ্ছে 1/t মানে 0.5 হার্টজ, 0.5 হার্টজ, 0.5 হার্টজ। ওকে, ওকে। আর এটার কার্যকরী দৈর্ঘ্য হচ্ছে g/π² মানে 0.993 মিটার অথবা 99.3 সেন্টিমিটার অথবা 3.36 ফুট। তাহলে একটা সেকেন্ড দোলকের দোলনকাল কত, 2 সেকেন্ড। একটা সেকেন্ড দোলকের অর্ধ দোলনকাল কত, 1 সেকেন্ড। একটা সেকেন্ড দোলকের কম্পাঙ্ক কত, একটা সেকেন্ড দোলকের কম্পাঙ্ক হচ্ছে 1/2 মানে 0.5 হার্টজ। কার্যকরী দৈর্ঘ্য কত, g/π², এটাও কিন্তু অপশনে থাকতে পারে, g/π² অথবা 0.993 মিটার অথবা 99.3 সেন্টিমিটার অথবা 3.36 ফুট। এই যে দেখো সিইউ 20-21, আর্ম ফোর্স 20-21, আর্ম ফোর্স 20-21, সিইউ 20-21, আর্ম ফোর্স 20-21, আর্ম ফোর্স 20-21। ওকে, আর মিনিটে দোলন সংখ্যা, একটা সেকেন্ড দোলক মিনিটে কয়টা দোলন দেয়, এটাও ইম্পর্টেন্ট। যে দোলন সংখ্যা ইকুয়াল টু হচ্ছে, এই যে দোলন সংখ্যা হচ্ছে n, তাহলে দোলন সংখ্যা ইকুয়াল টু সময় ডিভাইডেড বাই আমাদের পর্যায়কাল বা দোলনকাল। তাহলে মিনিট মানে 60 সেকেন্ড আর দোলনকাল 2, তাহলে মিনিটে দোলন দেয় একটা সেকেন্ড দোলক 30টা দোলন দেয়। একটা সেকেন্ড দোলক মিনিটে কয়টা দোলন দেয়, 30টা। এটা অনেকেই জানে না, আজকে জানলো, এটা ওর অনেকেই আছে। তাহলে ফ্রিকোয়েন্সি কি হবে, দোলন সংখ্যা ডিভাইডেড বাই সময়। এটা যদি সময় ডিভাইডেড বাই দোলন সংখ্যা হয় তাহলে ফ্রিকোয়েন্সি হবে উল্টা, ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু 1/দোলনকাল, 1/দোলনকাল, 1/দোলনকাল। এইটুকু ক্লিয়ার কিনা বলো, এইটুকু বুঝছো কিনা, এইটুকু বুঝছো কিনা। আর একটা বিষয় সবচাইতে ইম্পর্টেন্ট, স্টার দিবা, এটা এগ্রির জন্য ইম্পর্টেন্ট, এগ্রিতে আসবে ইনশাল্লাহ এবারও। ঠিক আছে, এগ্রি জেইউ এগুলাতে আসবে এই কোশ্চেনটা। মহাকাশ, কৃত্রিম উপগ্রহ আর একটা ভূকেন্দ্র বা পৃথিবীর সেন্টার, এই তিনটা জায়গাতে জি এর মান 0,
অভিকর্ষ ত্বরণ শূন্য, পর্যায়কাল কত হবে তাইলে, দোলনকাল হবে অসীম এবং ফ্রিকোয়েন্সি হবে শূন্য। এই তিনটা জায়গায় কই কই, মহাকাশ, কৃত্রিম উপগ্রহ, ভূকেন্দ্র, ভূকেন্দ্র। এই যে জি শূন্য, পর্যায়কাল অসীম আর ফ্রিকোয়েন্সি শূন্য। এই যে জাহাঙ্গীরনগরে দুইটা সেটে আসছিল, দুইটা সেট 20-21-এর দুইটা শিফটে আসছিল, 2 শিফট। এবং এগ্রিতে আসছিল 19-20, আর অসংখ্য জায়গায় এই কোশ্চেন আসে, অসংখ্য জায়গায়, হিউজ টাইম, হিউজ টাইম। ঠিক আছে, তাইলে পারবা কিনা এই যে এখান থেকে ইনশাল্লাহ ক্লিয়ার 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 ক্লিয়ার। ওকে ওকে ওকে। এই যে দেখো এখন আবার আসছে বিকাশ রিসিপ্ট মানি। 11টা বাজে, এখনো হচ্ছে ক্লাস বাদ দিয়ে। আমি সবারই বলছি যে ক্লাস টাইমে ক্লাস করা লাগবে, ঠিক আছে? ক্লাস টাইমে কোনো ভর্তি টর্তি হওয়া যাবে না। আর এত পোলাপান ভর্তি হইতেছে, আমি তো অফ করে দিব। ওকে, মৃণালিনী ক্লিয়ার ক্লিয়ার। কাশফিয়া রহমান, ফ্রি ক্লাস অবশ্যই গুরুত্বপূর্ণ। আমার পেইড ব্যাচের প্রত্যেকটা স্টুডেন্টকে বলা আছে যেন কোনো ফ্রি ক্লাস মিস না করে। এটার কারণ ফ্রি ক্লাসের পড়ানোর স্টাইলটা অন্যরকম। অন্যরকম বলতে হচ্ছে ফ্রি ক্লাসে গুরুত্বপূর্ণ বিষয়গুলো পড়ানো হয়, আর পেইড ক্লাসে একদম খুঁটিনাটি বেসিক থেকে সবই পড়াই এবং নোট দেই। কিন্তু মানে পেইড ক্লাস করার পরে তুমি যদি ফ্রি ক্লাসটা করো তাহলে তুমি বুঝতে পারবা যে কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট। যদিও আমি পেইড ক্লাসে বলে দেই যে এটা 100%, এটা 200%, তারপরেও তোমার ফ্রি ক্লাসগুলো ইম্পর্টেন্ট। যারা করো না এরা মিস করো, এরা মিস করো। হ্যাঁ, আর আমাদের ব্যাচের ক্লাস শুরু 11 তারিখ। যারা ব্যাচে আসবা, আমার ক্লাস করে যদি ভালো লাগে তারপরে আসবা। আর এটা মেডিকেল পরবর্তী ব্যাচ, ঠিক আছে? ক্লাস কইরা যদি ভালো লাগে এরপরে আসবা। আমাদের ব্যাচে কোনো রকম জোর জবরদস্তি বা অপরিচিত এরকম কোনো স্টুডেন্টস নাই। এবং আজকে একটা ছেলে মেসেজ দিছে, কল দিয়ে বলতেছে যে ভাই আমি তো গতবার স্টুডেন্ট ছিলাম আপনার, পরে আমার ছোট বোনরে ভর্তি করবো এবার। এবং গতবার হচ্ছে বড় বোন ভর্তি ছিল, এবার ছোট ভাই বা ছোট বোনরে ভর্তি করবে। এরকম অনেকেই আছে। অনেকেই হচ্ছে দেখা যায় এক বড় ভাই গতবার পড়ছে, ছোট বোন বা ভাই এবার পড়তেছে। এবং দেখা যায় এক বন্ধু থেকে অন্য বন্ধুরাও আমাদের কাছে পড়ে। মানে আমাদের কমিউনিটিটা এরকমই যে একজন পড়ে। আমাদের কিন্তু প্রচারণার এই ফিজিক্স হান্টার্স একটা গ্রুপই, ঠিক আছে? আমরা কিন্তু ওইরকম দেখা যায় যে এই সেই টোস্টিং কইরা বিভিন্ন পেজ গ্রুপ এত কিন্তু প্রচার করি না। এই গ্রুপেই যা মেসেজ দেই এখান থেকে স্টুডেন্টস, এবং এত পরিমাণ স্টুডেন্টস ভর্তি হয় যে দেখা যায় যে এই 1-2 দিনের মধ্যে দেখো 100 কতজন যেন ভর্তি হয়ে গেছে। আজকে মনে হয় 150 ক্রস করে গেছে, ঠিক আছে? এই কারণে কোয়ালিটি না থাকলে আসলে কেউ আসে না। আর আমি খাতাতে পড়াই, ঠিক আছে? আমি খাতাতে পড়াইলে দেখা যায় যে তোমার একটা ফিল আসে, যে তোমার মনে হয় যে তোমার পাশে বসে থেকে পড়াচ্ছে কেউ, এরকম একটা ফিল থাকে। এই যে অনেকে বলে না যে হচ্ছে অনলাইন ক্লাসে মনোযোগ নাই, অনলাইন ক্লাস বোরিং, তাহলে আমি তাদেরকে বলবো যে কাম টু ফিজিক্স সেন্টার্স। হ্যাঁ, কাম টু ফিজিক্স সেন্টার্স, একবার ঘুরে দেখা, একটা ফ্রি ক্লাস ঘুরে দেখা যাও। এই যে সাবরিনা ইতি হচ্ছে আমাদের ভার্সিটিতেই পড়ে, এগ্রিকালচারে, আমাদের গতবার ক্লাস করছে। ওকে ওকে, তাহলে দেখো এই যে এই কোশ্চেনটা মেডিকেলে এবার আসছে 21-22, এবং হচ্ছে সিইউতে আসছে 20-21, তারপরে এগ্রিতে আসছে 19-20, এগ্রিতে আসছে 20-21, ঠিক আছে? এগ্রিতে আসছে 20-21। এটার অ্যান্সার কত হবে? পর্যায়কাল 2 গুণ করতে হইলে কার্যকরী দৈর্ঘ্য কত গুণ করতে হবে? এইবার কিন্তু মেডিকেলে আসছে এটা। কৃষিতে 2 বার আসছে টানা, 19-20-এও আসছে, মানে গতবারও আসছে, আগের বারও আসছে, এবং চিটাগং গতবার আসছে। তাহলে অবশ্যই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটারে স্টার দিবা। এই কোশ্চেনটা এইভাবে আসে, মান সহ আসে। তাহলে পর্যায়কাল দ্বিগুণ করতে হলে কার্যকরী দৈর্ঘ্য L প্রপোর্শনাল টু টি স্কয়ার। তাহলে টি এন গুণ করলে SBSL লিখতে হবে, SBSL সুমন ভাই স্পেশাল লো লিখতে হবে। টি এন গুণ করলে আমাদের L2 ইকুয়াল টু n স্কয়ার L1। তাহলে দেখো L2 ইকুয়াল টু টি কে তুমি 2 গুণ করছো, তাহলে লেখো 2 স্কয়ার L1, তাহলে 4L1, 4 গুণ করতে হবে। মনোযোগ দিয়ে ক্লাস করো, দেখো তোমার সময় কোন দিক দিয়ে চলে যাবে টের পাবা না। মনোযোগ দাও, ফুললি মনোযোগ দাও, এবং ক্লাসে কনসেন্ট্রেট, সাথে সাথে তুমি একটু পার্টিসিপেট করো, অন্যদের সাথে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, দেখবা ভালো লাগবে। এই যে 170-এর উপরে আছে, তোমরা যদি সবাই অ্যান্সার দাও, পার্টিসিপেট করো, দেখবা যে হচ্ছে ভালো লাগতেছে আর কি। ওকে, উম্মে রাবেয়া, তারপরে মৃণালিনী, 4L1। এটা তো আসলে বোঝানোর কিছু নাই, এটা মেডিকেলে আসছিল। এবং সেম কোশ্চেনটাই এটা বলো যে একটা এই কোশ্চেনটা এগ্রিতে আসছে 20-21, মানে আগেরটা 19-20 আসছিল, এবং এটা মান চেঞ্জ করে 20-21 আসছে। একটা দোলকের দোলনকাল 3 সেকেন্ড,
দৈর্ঘ্য দ্বিগুণ করতে হইলে দোলনকাল কত হবে বলো? দৈর্ঘ্য দ্বিগুণ করতে হইলে দোলনকাল কত হবে? দৈর্ঘ্য দ্বিগুণ করতে হইলে আমাদের এটার দোলনকাল কত হবে? দোলনকাল কত হবে? তাহলে দেখো, এই যে দোলনকালের সাথে দৈর্ঘ্যের সম্পর্ক কি? রুট ওভার এল। তাইলে আমাদের এই জায়গায় T2 ইকুয়াল টু এল কে দ্বিগুণ করছো, তাহলে রুটের ভিতরে কত বসাবা? যাকে দ্বিগুণ করছো রুটের ভিতরে 2 ইন্টু T1 এর মান দেওয়া আছে 3। T1 এর মান দেওয়া আছে 3। তাহলে এই যে 1.41 এটারে যদি 3 দিয়ে গুণ করো দেখো, তাহলে 4.24 সেকেন্ড। 4.24 এই যে দেখো, লাস্ট ইয়ার শুধু আপনার ফ্রি ক্লাস করছিলাম, অনেক ভালো করছি। ফিজিক্সে সবাই ভালো করে, ফিজিক্সে আমি শুনি নাই যে মেডিকেলেও ক্লাস নিছি, মেডিকেল পরীক্ষার্থী কেউ বলে নাই যে ভাই ফিজিক্স খারাপ হয়েছে। ফিজিক্সে অনেকে 18 পাইছে, 19 পাইছে, 20 পাইছে। তোমরাও যারা ক্লাস করতেছো এরা তোমরা নিজেরাই জানো যে ফিজিক্সে মেডিকেলে কিন্তু 18, 19, 20ও পাইছো, অনেকেই 20 পাইছে। একটা ব্ল্যাঙ্ক ছিল আর 19টাই পাইছে। এবং আমি একটা পোস্টও দিছি, যে ছেলেটা ডিএমসি তে পাইছে ওর নিজের স্বীকারোক্তি দেখছো যে ও 19টা পাইছে এবং একটা ব্ল্যাঙ্ক ছিল, মানে 20টাই। ঠিক আছে, তাহলে ফিজিক্স কেউ খারাপ করে না আমাদের এখানে পড়ার পরে। ওকে, তাহলে 3√2 ভেরি গুড। এটার অ্যান্সার দাও। একটা দোলক 1 মিনিটে 20 বার দোলন দেয়, দোলনকাল এবং কম্পাঙ্ক কত? 1 মিনিটে 20 বার দোলন দিছে, দোলনকাল কত এবং কম্পাঙ্ক কত? ঠিক আছে, দোলনকাল কত এবং কম্পাঙ্ক কত? আর ইজাতি ঠিক হয় ফিজিক্স ইজ জোস। হ্যাঁ, জোস এখন খায় ফেলো, এটা হচ্ছে ওকে। ফিজিক্স আসলেই জোস বানায় দিছি, এবং আমি এখানে কিন্তু ব্লেন্ডারের কাজ করতেছি। হ্যাঁ, ঠিক আছে, ব্লেন্ডার হিসেবে কাজ করতেছি, অনেক এনার্জি যাচ্ছে। ওকে, তাহলে এটার অ্যান্সার কত হবে? দোলনকাল বের করতে বলছে। দেখো, দোলনকাল ইকুয়াল টু সময় ডিভাইডেড বাই দোলন সংখ্যা। 1 মিনিট মানে 60 সেকেন্ড, 60 সেকেন্ডে 20 বার দোলন দিছে, তাহলে দোলনকাল হচ্ছে 3 সেকেন্ড। আর ফ্রিকোয়েন্সি হবে তাহলে 1/3 হার্স, 1/3 হার্স, বা এটারে বলা হয় পার সেকেন্ড। তাহলে তোমাকে যদি বলা হয় যে পার সেকেন্ড বা হচ্ছে হার্জের অপর একক কি? পার সেকেন্ড। ঠিক আছে। শারমিন আক্তার জাহান, উজ্জ্বল ইসলাম, আশিকুল রেগুলারই ক্লাস করে, থ্যাংক ইউ। দোলা সাদ, দেওয়ান হাওলাদার রেগুলার ক্লাস করে, এবং ইউটিউবের একটা ক্লাসও মিস করে না। আমি ওর কমেন্টগুলো দেখি, ইউটিউবে যায় প্রত্যেকদিন কমেন্ট করে। এই তোমরা ইউটিউবের ক্লাসগুলোও করো, মানে যারা রেকর্ড করো ইউটিউব থেকে করবা, এবং হচ্ছে অবশ্যই ইউটিউব সাবস্ক্রাইব করে রাখবা। ঠিক আছে, আরিফুন নাহার আখি ফ্রেন্ডসদেরকে অ্যাড করে দিবা। মোহাম্মদ মারুফ তুমিও অ্যাড করবা, সজীব তুমিও অ্যাড করবা। ওকে, একটা সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য দ্বিগুণ করা হইলে দোলনকাল কত? এটা বলো, এটা কত? এটা আর ইউতে আসছে 2021 রাজশাহী বিশ্ববিদ্যালয় গতবার আসছে। ঠিক আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় গতবার আসছে যে একটা সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য দ্বিগুণ করা হইলে দোলনকাল কত হবে? তাহলে এই যে কার্যকরী দৈর্ঘ্যের সাথে দোলনকালের সম্পর্ক √L, তাহলে দোলনকাল ইকুয়াল টু এটার দ্বিগুণ করছো √2, আর সেকেন্ড দোলকের T1 এর মান কত? 2, তাহলে 2√2 বা হচ্ছে 2.82। √2 মানে 1.41, এটারে 2 দিয়ে গুণ করলে 2.82 সেকেন্ড। ইউটিউবে দিয়ে দেই, হ্যাঁ, সবগুলা ভিডিওই রেগুলারলি এবং ক্লাস শেষ হওয়ার সাথে সাথে ইউটিউবে পাবা। অনেক কিছুক্ষণ ডাউনলোড হয়ে ইউটিউবে দিতে যতক্ষণ হ্যাঁ, যতক্ষণ। মিম তান্না তুমিও রেগুলার ক্লাস করো, হ্যাঁ, থ্যাংক ইউ। তারপর হচ্ছে 2√2 ঠিক আছে, তাহলে এই অ্যান্সারটা হচ্ছে অনেকে ভুল করতে পারে, √2 গুণ, তবে অ্যান্সার হচ্ছে 2√2 সেকেন্ড। এই জাহাঙ্গীরনগরের কোশ্চেন 18-19, T1 আর T2 অনুপাত যদি 1:2 হয়, তাহলে L1 আর L2 অনুপাত কত বলো? এখন শুধু অ্যান্সার দিবা। এই টপিকের যা কোশ্চেন পড়াইতেছি এখান থেকে কমন পাবা, এবং মান সহ কমন পাবা। আমি আগেই বলছি যে এখান থেকে যা কমন পাবা সব মান সহ, ইনশাল্লাহ এখান থেকে মান সহ কমন পাবা। মাহমুদা ময়ূরী আমিও ভাই। ওকে, তাহলে তুমি হচ্ছে সবাই অ্যাড করবা। ময়ূরী মনে হয় নতুন। কাশফিয়া রহমান ক্লাস করে না, ফ্রেন্ডসদেরকে অ্যাড করে না। তারপর হচ্ছে কাজী গোলাম মাহতাব। ওকে, তাহলে এই যে দেখো, L1:L2 হবে T1² তাহলে হচ্ছে 1:4, এবং খাতায় ক্লাস নেওয়ার একটা মজা হচ্ছে বা একটা সুবিধা হচ্ছে যে তোমাদের কমেন্ট গুলা সাথে সাথে দেখা যায়। ঠিক আছে, ফোনে আলাদা করে তাকানো লাগে না, কোনো হচ্ছে প্যারা নাই, মানে একবার বোর্ডে ক্লাস করাইতেছি আবার ফোনের কমেন্ট দেখতেছি, এরকম ঝামেলা হয় না। হ্যাঁ,
কমেন্টও সাথে সাথে দেখতে পাচ্ছি, ক্লাসও করানো যাচ্ছে, এবং এই যে একটা ইন্টারাকশন থাকতেছে, মনে হচ্ছে যে আমি অফলাইনে পড়তেছি এরকম একটা ফিল আসে আর কি। ঠিক আছে, ওকে। এই কোশ্চেন তো আমরা অলরেডি পড়ছি, পেইড ব্যাচের ক্লাসের টাইম এখনো ঠিক করি নাই। 11 তারিখ থেকে ক্লাস শুরু। এই কে যেন কোশ্চেন করছে পেইড ব্যাচের ক্লাস কখন? 11 তারিখ থেকে শুরু। আমরা সবার মতামত নিয়ে টাইম ফিক্সড করব, যেহেতু রমজান মাস 10টার দিকেই হয়তো হবে, তারাবির পরে। ঠিক আছে, তারাবির পরে, এবং রমজান মাস শেষ হইলে আমরা টাইম চেঞ্জ করব। ওকে, এই যে চাঁদে সেকেন্ড দোলকের দোলনকাল কত? চাঁদে সেকেন্ড দোলকের দোলনকাল কত? এটা হচ্ছে পৃথিবীর ভর চাঁদের ভরের 81 গুণ, পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ভরের 4 গুণ। এই যে আর মানে হচ্ছে রেডিয়াস, ই মানে হচ্ছে আর্থ, আর এম মানে হচ্ছে মুন। এই যে এম মানে হচ্ছে ম্যাস, আর ই মানে হচ্ছে আর্থ, মানে পৃথিবীর ভর চাঁদের ভর, পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধ। ঠিক আছে, দিনের বেলা ভালো হইতো। রোজা নিয়ে দিনের বেলা কেমনে ক্লাস নিব রে? দিনের বেলা ক্লাস নেওয়া যায় না। তাহাসিনা নৌসিন সিয়াম মনে হয় অলরেডি ভর্তি হয়ে গেছে আমার ব্যাচে। তাহসিনা, হ্যাঁ, খাতা বেস্ট। ঠিক আছে, এবং খাতায় পড়াইলে এই নোটটা তোমাদের দিয়ে দেওয়া যায়। বোর্ডে পড়াইলাম, একটা নোট তুলতে পারলাম না, শেষ, মুছে দিলেই শেষ। ঠিক আছে, এই নোট খাতাটাই কিন্তু ইম্পর্টেন্ট। তুমি যাই পড়ো না কেন, নোট খাতা পড়ে গেলেই কমন। নোট খাতাটা একবার রিভাইজ করে গেলেই দেখবা এখান থেকে পরীক্ষায় হুবহু কমন আসবে ইনশাল্লাহ। তাহলে চাঁদে সেকেন্ড দোলক, এটা মনেই রাখো, চাঁদে একটা সেকেন্ড দোলকের দোলনকাল 4.5 সেকেন্ড। বের করার উপায় আছে। এই যে চাঁদে দোলনকাল বা টিএম ইকুয়াল টু, ওকে, তাহলে এই যে রুট ওভার বরের গুণ, হ্যাঁ, রুট ওভার বরের গুণ ডিভাইডেড বাই হচ্ছে ব্যাসার্ধের গুণ, ইনটু হচ্ছে পৃথিবীর দোলনকাল। তাহলে বরের গুণ 81 রুট করলে 9, আর ব্যাসার্ধের গুণ দেওয়া আছে 4, এবং হচ্ছে টি এর মান কত বলো? 2। তাহলে এই যে দেখো 4.5 সেকেন্ড। এটা হচ্ছে এসবিএসএল, হ্যাঁ, এসবিএসএল। এবং এই পাশে লিখবা, এই যে গুণগুলা অবশ্যই নিতে হবে পৃথিবীর সাপেক্ষে। যদি তোমাকে বলে যে চাঁদের ভর পৃথিবীর ভরের 1/81 গুণ, তাইলে তুমি পৃথিবীর সাপেক্ষে নিয়ে নিবা যে পৃথিবীর কত গুণ। তাহলে পৃথিবী হচ্ছে 81 গুণ, এইভাবে নিয়ে নিবা যে এখানে মানটা বসাবা পৃথিবীর সাপেক্ষে 81, আর ব্যাসার্ধের গুণটাও বসাবা পৃথিবীর সাপেক্ষে। তাইলে আর কোনো উল্টাপাল্টা নাই, তাইলে আর কোনো সূত্র উল্টাপাল্টা করা লাগবে না, একটা দিয়েই হয়ে যাবে। এখন যদি বলে যে এই যে এখানে হচ্ছে মিম তান্নার এত গুণ, তান্না মিমের কত গুণ, এরকম। ঠিক আছে, তার মানে এই যে একটা জিনিস এইভাবে দেওয়া আছে 1/81, তাহলে আমি এটা চাঁদের সাপেক্ষে দেওয়া আছে যে চাঁদের ভর পৃথিবীর ভরের 1/81, তাহলে আমি এটাকে পৃথিবীর সাপেক্ষে নিব যে পৃথিবী চাঁদের কত গুণ, 81 গুণ, শেষ। এবং আমি এই যে এই সূত্রটাও কিন্তু শিখাইছি যে x ইকুয়াল টু n+1, একটা সূত্র দিয়েই কিন্তু করা যায়। কিন্তু কিছু ম্যাঙ্গো পিপল আছে, এরা সূত্র দুইটা বানায়। কি বানায়? এই যে n ডিভাইডেড বাই n+1, এই কাজ করে কারা? ম্যাঙ্গুরা। ঠিক আছে, যারা ম্যাঙ্গো পিপল কখন করে? এই যে যখন বিভব শক্তি গতিশক্তির কথা বলে দেয় যে বিভব শক্তি গতিশক্তির অর্ধেক, তো বিভব শক্তি গতিশক্তির অর্ধেক যে কথা, গতিশক্তি বিভব শক্তির 2 গুণ, একই কথা। তুমি এই জায়গায় 2 বসায় দাও। ওকে, আচ্ছা, এটার অ্যান্সার কত হবে বলো? এই যে দোলনকাল 50% বাড়াইলে আমাদের কার্যকরী দৈর্ঘ্য কত বাড়বে? এটা ডিউতে আসছিল 20-21, হ্যাঁ, এবার ডিউতে আসছিল, এবং এটা ফ্রি ক্লাস থেকে মান সহ কমন ছিল। যারা পরীক্ষা ক্লাস করছে কতবারের, হ্যাঁ, ফ্রি ক্লাস থেকে আমাদের কি পাইছে? মান সহ কমন পাইছে, মান সহ। এই চাপা মারতেছি না, যাদেরকে ক্লাস করছিল এদের জিজ্ঞেস করো যে ডাবির পরীক্ষার 3 দিন আগে এই ম্যাথটা পড়াইছি, 3 দিন পরে যায় এই ম্যাথটা হুবহু কমন পাইছে, এবং পরীক্ষা দিয়ে আইসা কয় ভাই আপনি কোশ্চেন করছেন, এরকম কয়েকটা ম্যাথ হুবহু মান সহই কমন ছিল ডাবিতে। তাইলে দেখো 50% বাড়াইছো, এই কথাটা হচ্ছে আমরা এই যে একটু ক্লাস 5-এ ফিরে যাব। ক্লাস 5-এ যখন পড়ছো যে একটা বাঁশের এত অংশ কাদাতে, তারপরে একটা বাঁশের এত অংশ পানিতে, এগুলা কিন্তু ক্লাস 5-এ পড়ছো। ঠিক আছে, তো কাদাতে এত অংশ, পানিতে এত অংশ, তাহলে কত অংশ হচ্ছে এরকম আছে। আমরা তো মোট অংশকে ধরে নিছি কি 1, মোট অংশ হচ্ছে 1। যে কোনো কিছু করতে গেলে আমাদের অঙ্ক করতে হয়, ধরি মোট অংশ হচ্ছে 1, বা এটাকে বলা হয় 100%। মোট অংশ হচ্ছে 1, বা এটাকে বলি 100%। তো এই মোট অংশের সাথে তুমি আরো 50% বাড়াইছো, তাহলে 100%-এর সাথে 50% বাড়াইলে হবে 150%। 150% মানে কত গুণ হবে? 1.5 গুণ হবে, 1.5 গুণ। তার মানে T2-র ভ্যালুটা T1 এর 1.5 গুণ হবে, 1.5 গুণ হবে। তো T1 যদি 1.5 গুণ হয়, খেয়াল করো ভাই, L2 ইকুয়াল টু n স্কোয়ার L1, তার মানে 1.5 স্কোয়ার L1।
1.5 কে যদি বর্গ করো তাহলে এই যে 2.25 L1, তাহলে এত গুণ হবে বা 225% হবে। এটার যদি পার্সেন্টে নাও 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে 225% হবে। তাহলে বাড়বে কত? আমাকে কোশ্চেনে বলছে কত বাড়বে, হবে বলে নাই। তাহলে বাড়বে বা ইনক্রিজ কত? তাহলে আদিতে 100 ছিল, 225 থেকে 100 বাদ দিয়ে দিতে হবে, তাহলে 100 বাদ দিলে 125%। 125% বাড়বে হবে কত? 225%। বাড়বে কত? 125%। বা কত গুণ হবে? 2.25 গুণ হবে। এইটা বুঝছো কিনা? এটা যদি বুঝো তাহলে তুমি সব বুঝবা। এখন অনেকগুলা করাবো এই টাইপের, এটা যদি বুঝো সব বুঝবা। এবং আমার ইউটিউবে একটা ক্লাস আছে, যদি কেউ বলো যে ভাই আমি এক ক্লাস থেকে 30% মার্ক কমন পাইতে চাই, 100-র মধ্যে 30 কমন পাইতে চাই, তাহলে আমি বলবো তুমি ইউটিউবের সমানুপাতিক ব্যস্তানুপাতিক এই ক্লাসটা করো। ইউটিউবে একটা ক্লাস আছে মাত্রা একক, যাদের সমস্যা যে মাত্রা পারো না, একক পারো না, এক ক্লাসে সব শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সমানুপাতিক ব্যস্তানুপাতিক এটার একটা ক্লাস আছে মাত্র। একটা ক্লাস করলে তুমি হচ্ছে 30% মার্ক পাবা, মানে 30%। 100-র মধ্যে 30 এবং এই ক্লাসে এই মাত্র আছে। ঠিক আছে, ওকে। 150-কে 1.5 লিখলেন কেন? আরে ভাই 150% রে যদি আমি সংখ্যায় নেই তাহলে কত হয় বলো তো? এখন এটা কেমনে বুঝাই যে 150%? এটা মানে কি বলো তো? 150 ডিভাইডেড বাই 100, এটাই না? তাহলে এই যে মুরসালিন দেখো সমানে কমেন্ট করতেছে এই যে 150-কে 1.5 কিভাবে লেখলাম। ইসরাত জাহান আমার ইউটিউবের জন্য আমাকে ইনবক্স করবা অথবা সার্চ দিবা, ইউটিউবে যা সার্চ দিলেই পাবা এমডি সুমন হোসেন। তবে দুইটা আসবে, যেটাতে 3.5 সাবস্ক্রাইবার, 5K এটা বাদ, এটা হ্যাক্ট। আরেকটা দেখবো 1.12 সাবস্ক্রাইবার, এইটা হচ্ছে আমার। দুইটাই আসবে, দুইটা চ্যানেলে আসবে আমার নাম দিয়ে সার্চ দিলে, এবং দুইটাই উপরের দিকে আসবে। ঠিক আছে, এই তাহলে কত হইলো? 1.5। হ্যাঁ, পার্সেন্ট থেকে যদি সংখ্যায় নেওয়া না পারো তাহলে কেমনে? এখন বলো যে আমি এই যে দোলনকাল 60% বাড়াবো, দোলনকাল 60% বাড়াইলে এল কত পার্সেন্ট বাড়বে? বলো। দোলনকাল 60% বাড়াইলে এল কত পার্সেন্ট বাড়বে? এখন অ্যান্সার দাও। এই যে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দিছে, এই যে ইসরাত জাহান আবু মুসানয়ন দিয়ে দিছে, এটাই হচ্ছে চ্যানেলের লিঙ্ক। ঠিক আছে, এবং ইউটিউব চ্যানেলের কিছু ইম্পর্টেন্ট ক্লাস আছে, মাত্রা একক, সমানুপাতিক ব্যস্তানুপাতিক, এগুলা করলে তুমি হুবহু কমন পাবা 156%, তাই না? এই যে দেখো, তাহলে টি হবে কত গুণ বলো তো? 160% হবে, 160% হবে T1, বা 1.6 গুণ হবে। তো T1 যদি 1.6 গুণ হয় তাহলে L2 ইকুয়াল টু n স্কোয়ার L1, তার মানে 256, 2.56 L1 এত গুণ, অথবা 256% হবে। তাহলে এটা হবে, তাহলে বাড়বে কত? 156%। 156%, তাই না? এই কয়টা মান দিয়ে আসবে, এর বাইরে কোনো কোশ্চেন তুমি কোশ্চেন ব্যাংকে পাবা না। ঠিক আছে, এই যে যেই মানগুলা করাই দিব, এই মানের বাইরে কোনো কোশ্চেন ব্যাংকে তুমি পাবা না। ঠিক আছে, 156। আর একটা বলি, যদি তাহলে টি যদি 100% বাড়াও, এখন যদি টি 100% বাড়াও, 100% বাড়ালে এল কত পার্সেন্ট বাড়বে? এল কত পার্সেন্ট বাড়বে? এল কত পার্সেন্ট বাড়বে? এই সুন্দর করে নোট করে গ্রুপে নোট পোস্ট করে দিবা। আর ভুল নোট করা যাবে না। এই যে মেধা মহসিন দেখলাম ওই দিন নোটে 2-3টা ভুল করছে। তারপর কিছু স্টুডেন্ট আমি পড়াই একটা, লেখে আর একটা। ঠিক আছে, তো এই যে পড়াই হচ্ছে একটা, লেখে আর একটা, এরকম। তিনশো পার্সেন্ট, ভেরি গুড। 300%। তাহলে এই যে টি, তাহলে আমার L2 ইকুয়াল টু, এটা 100% বাড়ানো মানে হবে কত পার্সেন্ট বলো তো? 200% হবে, মানে 2 গুণ হবে। তাহলে দোলনকাল যদি 2 গুণ হয়, দোলনকাল 2 গুণ হবে, 2 গুণ হইলে কার্যকরী দৈর্ঘ্য হবে 2 স্কোয়ার L1, মানে 4 গুণ। 4 গুণ মানে 400%। এত হবে। তাহলে বাড়বে কত বলো? 300%। বাড়বে কত? 300%। বাড়বে 300%। আর একটা কোশ্চেন আছে লাস্ট, এখন উল্টা কোশ্চেন শিখবো, যে এল যদি 100% বাড়াও, কার্যকরী দৈর্ঘ্য 100% বাড়ালে, কার্যকরী দৈর্ঘ্যে 100% বাড়ালে টি কত পার্সেন্ট বাড়বে?
টি কত পার্সেন্ট বাড়বে, টি কত পার্সেন্ট বাড়বে এটা বলো। কার্যকরী দৈর্ঘ্য 100% বাড়ালে টি কত পার্সেন্ট বাড়বে, টি কত পার্সেন্ট বাড়বে। এস কে কল্লুল, তারপর আরিফুন নাহার আখি, ভেরি গুড ভেরি গুড। এই অনেকেই ভালো রেসপন্স করতেছে, এই যে আখি, আরিফুন নাহার, তারপর হচ্ছে রশিদ রিশান, এই যে নিশাত, তারপর হচ্ছে মেধা মহসিন। ওকে, নামগুলো আমি রেগুলারই দেখি, এবং যারা ক্লাস করে এরা বাদ দেয় না, আমাদের ক্লাসগুলা যারা করে রেগুলার এরা বাদ দেয় না। হেভেন আলবি রেগুলার নোটও করে। শারমিন আক্তার জাহান, আবু মুসা নয়ন, তারপরে সজীব, দেওয়ান হাওলাদার, আয়েশা সিদ্দিকা 41 41 41, তোরা তানহা তদ্রিন তোরা, তারপরে হচ্ছে রিধি, এনেইস রানা, আশিকুল, তানজিল দিশা, ঠিক আছে গুড। রিয়াজুল এমবিবি, রুট টু তাই না? তাহলে এই যে এটা হবে আমাদের, এটা যদি 100% বাড়াও তাহলে এল হবে 2 গুণ, L1 এর 2 গুণ হবে। এল যদি 2 গুণ হয় তাহলে টি হবে √2 গুণ, √2 T1। তার মানে √2 মানে কি বলতো, এই যে 1.41 T1, 1.41 T1 মানে 141%, 141%। তাহলে এত হবে, 141% হইলে বাড়বে কত, 41%, বাড়বে 41%। তাহলে যে কয়টা মান শিখলা, একটা শিখছো 125%, একটা শিখছো 156%, একটা শিখছো 300%, আরেকটা শিখছো কত বলো, এই যে 41%, 41%। এই 4টা মানের বাইরে যদি কোশ্চেন আসে আমারে বলবা যে ভাই আপনি পড়াইছেন এই 4টা মানের বাইরে আসছে, এই 4টা মানের ভিতরে আসবে, মান সহ আসবে। এখন ধরো আমি তোমারে কোশ্চেন দিলাম যে কে, ঠিক আছে, তোমাকে আমি দিলাম যে বরবেগ 50% বাড়ালে, 50% কে কত পার্সেন্ট বাড়বে, কত পার্সেন্ট বাড়বে। একই কনসেপ্টের কোশ্চেন বলো, বরবেগ 50% বাড়াইলে গতিশক্তি কত পার্সেন্ট বাড়বে। এখন যদি ভুল করে খবর আছে। বরবেগের সাথে গতিশক্তি সম্পর্ক, তাহলে গতিশক্তি প্রপোর্শনাল পি স্কয়ার, তাহলে 50% বাড়াইছি মানে এটা বাড়বে 125%, তাহলে এটা বাড়বে কত, 125%, ঠিক আছে। তাহলে বরবেগকে, ওই যে বরবেগ আর ইয়ার একই তো সম্পর্ক, এল প্রপোর্শনাল টু টি স্কয়ার, এখানে টি রে যত বাড়াবা এল যত বাড়বে, কে প্রপোর্শনাল টু পি স্কয়ার, একই জিনিস। এই যে দেখো একই জিনিস, এই কোনো প্যারা নাই। তাহলে এই দুইটার কোশ্চেনই আমাদের আসবে, গতিশক্তি, বরবেগ আর এই যে দোলনকাল আমাদের হচ্ছে কি এটা, এই দুইটার কোশ্চেনই আমাদের আসবে, যে কোনোটা আসতে পারে, দুইটাই শর্ট সিলেবাসে আছে। এই তাহলে আমরা একটু সারমর্ম লিখবো যাতে তোমরা ভুল না করো, সারমর্ম লিখবো, হ্যাঁ সারমর্ম লিখবো। ওকে, তাহলে টি 50%, এল বাড়বে কত, 125%। ওকে, টি 60%, তাহলে এল বাড়বে কত, এল বাড়বে 156%। জাস্ট সহজে রিভাইজ করার জন্য একসাথে, টি 100% বাড়াইলে ইনক্রিজ, এল বাড়বে কত, 300%, ঠিক আছে, এল বাড়বে 300%। এল যদি 50% বাড়াও, 100% বাড়াও, তাহলে টি বাড়বে কত, 41%, এটা গেল টি আর এল এর ব্যাপার। এখন দেখো, যদি তুমি পি বাড়াও 50%, বরবেগ যদি 50% বাড়াও, তাহলে গতিশক্তি বাড়বে আমাদের 125%, একই জিনিস। এখন বরবেগ আর গতিশক্তি একই যা আছে সেম। তাহলে পি যদি বাড়াও 60%, বরবেগ বাড়বে 156%। যদি পি বাড়াও 100%, তাহলে গতিশক্তি বাড়বে আমাদের 300%। যদি গতিশক্তি বাড়াও 100%, তাহলে পি বাড়বে 41%। এই যে 8টা বিষয় পড়াইলাম, এর ভিতর থেকে আসবে, মান সহ আসবে। এই কোশ্চেন ব্যাংকেও এর বাইরে কোনো অঙ্ক নাই, সোজা কথা। কোশ্চেন ব্যাংকেও এর বাইরে কোনো মান এবং কোনো অঙ্ক পাবা না। বলো যে ক্লিয়ার কিনা, জগজগা তক্তকা ফকফকা ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো। এই যে দেখো, আমি তো তোমাদেরকে বুল টুল বলি না, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় এ ইউনিট 2020-21, এই যে দেখো, একটা সরল দোলকের দোলনকাল 50% বাড়াইতে হইলে কার্যকরী দৈর্ঘ্য কত পার্সেন্ট বাড়াবে। দেখো কত কঠিন কইরা করা, এত কঠিন করে কি আমি শিখাইছি। মাইশা চৌধুরী এসএইউ কবে আসতেছেন? আসবো ইনশাল্লাহ আসবো, 12 তারিখ মনে হয় যাবো ঢাকা ইনশাল্লাহ, ঠিক আছে। এই যে দেখো,
তোমাদের বাস্তব প্রমাণ দাবিতে 20-21 আসছে। একটা সরল দোলকের দোলনকাল 50% বাড়াইছি, কার্যকরী দৈর্ঘ্যের পরিবর্তন কত? 125%। শেষ। এত কঠিন করে করার তোমার দরকার নেই, এটা বাদ। এই সলভ বাদ। এসবিএসএল ইউজ করবা, সবসময় ইউজ করবা এসবিএসএল। এক লাইনে অঙ্ক, 1 সেকেন্ডে উত্তর, এসবিএসএল। এইটা যতদিন তোমার কাছে আছে, ওই যে একজন বলছে যে ভাই ফিজিক্স কঠিন লাগে, যাদের কাছে ফিজিক্স কঠিন লাগে এদের জন্য সহজ সমাধান এসবিএসএল খাওয়ার পরে 3 বেলা। ঠিক আছে, খাওয়ার পরে 3 বেলা, খাওয়ার পরে। এটা হচ্ছে মেডিসিন। ওকে ওকে ওকে। তাহলে দেখি আমাদের যত কোশ্চেন এখান থেকে আসছে সব তোমরা পারো কিনা। এই কি একটা বিষয় বাদ গেছে, এটা হচ্ছে এই যে দেখো সরল দোলকের 4টা সূত্র আছে, সূত্রটা একটু দেখতে হবে। সরল দোলকের 4টা সূত্র আছে, কি কি সূত্র বলো তো? সমকাল সূত্র। সরল দোলকের 4টা সূত্রের মধ্যে 1 নাম্বার সূত্র হচ্ছে সমকাল, মানে দোলকের দৈর্ঘ্য এবং যদি হচ্ছে অভিকর্ষ ত্বরণ সেম হয়। খেয়াল করো ভাই, মনোযোগ দাও। ভাইয়া এখন ফিজিক্স ভালো লাগে আপনার ক্লাস করে। ওকে, এমএস প্রিয়তি, থ্যাংক ইউ। তাহলে দোলকের দৈর্ঘ্য এবং দোলকের অভিকর্ষ ত্বরণ যদি সেম থাকে, ঠিক আছে, তাহলে দোলনকাল হবে একই হবে। ধরো এই যে তুমি একটা দোলনকাল নিয়ে এলা, সুহেল রানা, তারপরে নূর মোহাম্মদ একটা নিয়ে এলা, তারপরে হচ্ছে আমার একটা দোলনকাল একই জায়গায় আছে। ধরো রাজশাহীতে আমরা মিট করলাম, একটা দোলকের ঘড়ি নিয়ে আসছি, সবার ঘড়ির দৈর্ঘ্যও সেম এবং একই জায়গায় আছি। একই জায়গা মানে কি? অভিকর্ষ ত্বরণ একই, তাইলে আমাদের দোলনকালের সময়ও একই সময় দিবে। ঠিক আছে, তার মানে দৈর্ঘ্যও সমান এবং একই প্লেস, মানে জি সমান, তাইলে দোলনকালের এটা হলো 1 নাম্বার সূত্র। আর 2 নাম্বার সূত্র তো অলরেডি পড়েই ফেলছো ভাই। এই যে এটা দোলনকাল হচ্ছে কার্যকরী দৈর্ঘ্যের সমানুপাতিক বর্গমূলের যখন অভিকর্ষ ত্বরণ কনস্ট্যান্ট। এটা 2 নাম্বার সূত্র, দৈর্ঘ্যের সূত্র। 3 নাম্বার সূত্র ত্বরণের সূত্র, এটাও পড়ছো যে এই যে দোলনকাল হচ্ছে অভিকর্ষ ত্বরণের কি বর্গমূলের ব্যস্তানুপাতিক যখন এল কনস্ট্যান্ট। আর একটা বিষয় কি দেখলাম, যে এল এর সাথে অভিকর্ষ ত্বরণ সমানুপাতিক। এটা জেইউতে আসছে 20-21, আমরা মাত্র দেখছি একটু আগে। জেইউতে 20-21 আসছে যে কার্যকরী দৈর্ঘ্য অভিকর্ষ ত্বরণের সমানুপাতিক। 4 নাম্বার একটা সূত্র আছে সরল দোলকের, এটা হচ্ছে ভরের সূত্র। হ্যাঁ, দোলনকাল বরের উপর নির্ভর করে না। এটার মানে কি জানো? যে ধরো তুমি এই সেম ব্যাসার্ধের আছে, তো তুমি এটা লোহা আছে, লোহার পরিবর্তে পিতল দিয়ে দিছো বা তামা দিয়ে দিছো বা স্বর্ণ দিয়ে দিছো, যেইটাই দিয়ে তৈরি করো টি সেম থাকবে। জগন্নাথে আসছিল, এই যে দেখো 17-18। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে পিতল, লোহা, তামা যেইটা দিয়ে তৈরি, ব্যাসার্ধ যদি সেম থাকে, ব্যাসার্ধ বাড়াইলে কমাইলে কিন্তু দোলনকাল চেঞ্জ হয়ে যাবে। কারণ এই যে দেখো এল প্লাস আর ব্যাসার্ধের সাথে সম্পর্ক আছে। ঠিক আছে, তাহলে তুমি একই পরিমাণ ব্যাসার্ধে রাখছো কিন্তু জাস্ট উপাদান চেঞ্জ করে দিছো, তাহলে এটার ক্ষেত্রে দোলনকাল সেম থাকবে। যদি তুমি বিস্তার, দুইটা দোলনকাল অপরিবর্তিত থাকে, এটা 2টা বিষয়ের ক্ষেত্রে দোলনকাল অপরিবর্তিত, এটা 3টা বিষয়, সরি এটা একটু লেখা নাও ভাই। আর দোলনকাল কখন বাড়ে কমে এগুলা পড়াইছি মেডিকেল ক্লাসে, খুব ভালো করে পড়াইছি, আজকে আর পড়াবো না। দোলনকাল অপরিবর্তিত থাকে 3টা কারণে। একটা হচ্ছে এই যে ববের উপাদান পরিবর্তন, ববের বর বা উপাদান। বর কিন্তু 2 ভাবে বাড়ানো যায়, আমি তো বললাম যে তুমি এই যে বড় বানায় দিছো, গুল্লাটারে বড় বানায় দিছো, এই ক্ষেত্রেও কিন্তু বর বাড়ানো যায়, কিন্তু এটাতে ব্যাসার্ধ বাইরে যাচ্ছে, এই ক্ষেত্রে কিন্তু ঝামেলা আছে। তার মানে তুমি ব্যাসার্ধ সেম রাইখা বর বাড়াবা, উপাদান পরিবর্তন করবা, এই ক্ষেত্রে দোলনকাল সেম থাকবে। বিস্তারের উপর নির্ভর করে না, বিস্তার কম বেশি এটার উপরও কি করে না, নির্ভর করে না। এই যে দোলনকাল বিস্তারের উপর কি করে না, নির্ভর করে না। 3 নাম্বার হচ্ছে সমবেগে যদি তুমি লিফটে চলাচল, তাইলেও তোমার দোলনকাল সেম থাকবে, মানে দোলনকাল পরিবর্তন হবে না, এই 3টা কারণে। এবং এই কোশ্চেনটা আসছে, এই যে দেখো জাহাঙ্গীরনগর 20-21 জেইউতে, এটা সি সেট, এর আগের সেটটাতে আসছিল। যদি সরল দোলকের বিস্তার দ্বিগুণ করা হয়, সরল দোলকের পর্যায়কাল কত হবে? ওই যে অপরিবর্তিত থাকবে, কারণ দোলনকাল পর্যায়কালের ববের ভর এবং বিস্তারের উপর নির্ভর করে না। ঠিক আছে, এটা জাহাঙ্গীরনগরের 20-21 কোশ্চেন, গতবারের। ঠিক আছে, পারবা কিনা বলো? এই যে এই ধরনের কোশ্চেন যদি আসে, আমাকে অ্যান্সার দিতে পারবা কিনা বলো। তারপরে এই যে দেখো জাহাঙ্গীরনগর আরেকটা আসছে,
মহাকাশে একজন নভোচারীর নিকট সরল দোলকের দোলনকাল কত? আগেই পড়ায় দিছি, অসীম। অসীম, ঠিক আছে। এই যে দেখো, মহাকাশে একজন নভোচারীর নিকট একটা সরল দোলকের দোলনকাল কত? এই যে আমরা আগেই পড়াইছি, মহাকাশ, ভূকেন্দ্র, কৃত্রিম উপগ্রহ, এই তিনটা জায়গায় আমাদের জি এর মান শূন্য, দোলন এফ এর মান শূন্য, আর দোলনকালের মান অসীম। দোলনকালের মান অসীম পড়ে ফেলছি। জাহাঙ্গীরনগর গতবার আসছে 20-21, 20-21, ঠিক আছে, 20-21। ওকে, তারপরে দেখো, আরো কি কি কোশ্চেন আসছে একটু দেখাই। চিটাগং এ কি আসছে, এই যে দেখো, চিটাগং বিশ্ববিদ্যালয় 20-21, 20-21 চিটাগং বিশ্ববিদ্যালয়ে আমাদের আসছে এই যে একটা সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য কত? সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য কত? এটার অ্যান্সার তোমার দেওয়া কোনো ব্যাপারই না। এই যে 0.993 এর জায়গায় 994 আছে, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার, ঠিক আছে। যে একটা কার্যকরী দৈর্ঘ্য কত? এই যে সুরাবি আক্তার, তুমি মনে হয় নতুন, তোমার ফ্রেন্ডসদেরকে অ্যাড করে দিবা গ্রুপে। আর সবার প্রতি রিকোয়েস্ট থাকবে যে ক্লাস শেষ হওয়ার সাথে সাথে মাত্র 2 মিনিট সময় দিবা এই ফিজিক্স সেন্টার জন্য। প্রতিদিন ক্লাস করে মাত্র 2 মিনিট দিবা। 2 মিনিটে তুমি হচ্ছে যে কয়জন, বা 1 মিনিটই দিবা, তোমার বেশি, 2 মিনিট বেশি হয়ে গেছে। 1 মিনিটে তুমি হচ্ছে 20টা ফ্রেন্ড ইনভাইট করবা, তোমার যারা ক্লাস করবে, যাদের উপকার, বা জুনিয়র 20 ব্যাচ, 22 ব্যাচ, 21 ব্যাচ, 20, 21, 22, 23 এদেরকে ইনভাইট করে দিবা, ঠিক আছে। 1 মিনিট সময় দিবা প্রতিদিন ক্লাসে। আমি তোমাদের জন্য প্রতিদিন 1 ঘন্টা করে দিতেছি, তোমরা আমার জন্য 1 মিনিট দিবা এই গ্রুপের জন্য, ফিজিক্স সেন্টার্সের জন্য, ঠিক আছে। ফ্রেন্ডসদেরকে নিয়ে ক্লাস করবা। আর যারা হচ্ছে ব্যাচে ভর্তি হবা, দ্রুত ভর্তি হয়ে যাও ভাই, কারণ আমরা কিন্তু রুটিন সব দিয়ে দিব। 11 তারিখ থেকে ক্লাস শুরু, একদম মেডিকেল পরবর্তী ব্যাচ, এবং এটা আমাদের হচ্ছে সব ভার্সিটি কভার হয়ে যাবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এবং ক্লাস কোয়ালিটি তো দেখতেই পাচ্ছ, ফ্রি ক্লাস তো করতেই আসো তুমি। আমার ক্লাস কইরা, আমার ক্লাসের কোয়ালিটি দেখা তারপরে আমার ব্যাচে আসবে। যদি আমার ফ্রি ক্লাস বুঝো, তাহলে তুমি শিওর থাকো পেইড ক্লাসে কোনো ঝামেলা হবে না, বুঝবা, সমস্যা হবে না। ওকে, সবই ক্লিয়ার হয়ে গেছে। এই যে দেখো, এই কোশ্চেনটা আমাদের ডিইউ টেকনোলজিতেও আসছে, ডিইউ টেকনোলজিতেও 20-21 আসছে, হ্যাঁ, এটাও মার্ক করে রাখলাম। যে সরল দোলকের গতিসম্পন্ন বিস্তার দ্বিগুণ করলে পর্যায়কাল কত হবে? তাহলে পর্যায়কাল পরিবর্তন হবে না, বিস্তারের উপর নির্ভর করে না। ডিইউ টেকনোলজি এইবার আসছে 20-21, ঠিক আছে। এটা হচ্ছে 20-21, ওকে। নীরব বলতেছে ক্লাস করে ভালো লাগছে। মোহাম্মদ মারুফ ক্লাস করে ভালো লাগে, প্রতিদিনই বলছে। তাহলে ক্লাস করে ভালো লাগলে ফ্রেন্ডসদেরকে নিয়ে আসবা, হ্যাঁ, নিয়ে আসবা। পেইড ব্যাচের ক্লাস কোন সময় নিব এটা তো বললামই, মেহফুজের ব্যাচের সাথে আমার ব্যাচ সমন্বয় করে নিবনি, আর সমস্যা হবে না ইনশাল্লাহ, হ্যাঁ, সমস্যা হবে না। ওকে, আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই। সবাই বুঝছো কিনা, কে কে আসো, কই থেকে আসো, জেলা বলবা তাইলেই হবে, জাস্ট বলো যে কে কে আসো, আমি একটু দেখি তোমাদেরকে শেষ পর্যন্ত কে কে আসো। এরপরে ক্যামেরার সামনে আসবে একদিন ইনশাল্লাহ, হঠাৎ করে। আর গাইডলাইন মূলক ভিডিও আসবে কালকে পরশু ইনশাল্লাহ, গাইডলাইন যে কিভাবে পড়া উচিত। আর এখন তো বুঝতেই পারতেছো যে আমাদের এই যে এসতে শামুল আহসান মেহেদি সুপার, ওকে, ঢাকা টাঙ্গাইল মাইমেনসিং থেকে ফারুক হোসেন, ফারদিনা সরকার দিনাজপুর থেকে, আমেনা আখতার অর্থি তুমি মুন্সিগঞ্জের সবাই অ্যাড করবা, মুন্সিগঞ্জ, পাবনার সবাই অ্যাড করবা, নইলে পাগলা গারদে পাঠাই দিব, সিনথিয়া। তারপরে হচ্ছে নির্জনা দিনাজপুর, খাদিজা মাইমেনসিং এর সবাই অ্যাড করতে বলছি তোমাকে। ঠাকুরগাঁও সব অ্যাড করবা। কেবি কলেজের উজ্জ্বল, এই কেবি কলেজের সবাই অ্যাড করবা। কেবি কলেজের আর কেউ আছে নাকি? ওকে। দোলাশা নওগাঁ দোলাশা অলরেডি অ্যাড দিছে, থ্যাংক ইউ। আশিকুল ব্রাহ্মণবাড়িয়া বগুড়ার দই, হ্যাঁ। যে এই যারা রেগুলার বলে এদেরটা তো আমার মনে হয়ে গেছে, মুখস্থ হয়ে গেছে। মৃদুল, মুফরাত, এদেরটা আমার মুখস্থ হয়ে গেছে যে এরা কই থাকে। আমার ইনবক্স চেক করবো ইনশাল্লাহ, চেক করবো। আর হচ্ছে এই কাইন্ডলি ক্লাসটা শেষ হইলে গ্রুপে একটু হচ্ছে ইনভাইট দিয়ে দিও ফ্রেন্ডসদেরকে। মেহেরপুর, শিবগঞ্জ, দিনাজপুর, সৈয়দপুর, ফুফাইজা প্রামাণিক, এইচপি কিরে ল্যাপটপ, মেহরাব হুসাইন চিটাগং, শ্রাবন্তী কর্মকার জামালপুর আমার জেলা, কুড়িগ্রাম থেকে সোহেল রানা,
সুমা সরকার, এটা কে রে? সুপার কমেন্ট করছে তাই যায়। সুমা সরকার ফেক প্রোফাইল, প্রোফাইলে কোনো ভিডিও নাই, মানে পিকচার নাই। ওকে, তারপরে হচ্ছে ওকে জামালপুর। নেক্সট ক্লাস কোনটা হবে? নেক্সট ক্লাস কালকেই নিব এবং কোনটা নিব জানাই দিব। কালকেই নিব এবং কোনটা নিব এটা জানাই দিব ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ জানাই দিব। হ্যাঁ, জামালপুর থেকে আরিফুল ইসলাম আরিফ, আরিফুল ইসলাম আরিফ জামালপুরে সবাই অ্যাড করবা। কেবি কলেজের আমিও আছি, এই ক্যারাইটা। রিফাত জাহান তোমা, কেবি কলেজ, অ্যাড করে দিবা সবাই রে, পরিচিত যারা আছে সবাইকে অ্যাড করে দিবা। ওপেন প্রপোজ কমেন্ট পড়ে না। কালকে থেকে ইনবক্স নিয়ে খুব বিপদে আছি বুঝছো, এদের জ্বালা ইনবক্স ওপেন করা যায় না এখন। পাবনা আদনান অন্তর, পাবনা। জেরিন তাসনিম রিমি সাতক্ষীরা থেকে, ভেরি গুড। সাতক্ষীরা যাই নাই আমি। কুড়িগ্রাম। অন্তরীকরণের ক্লাস নিব ইনশাল্লাহ, তবে হচ্ছে আমাদের আপাতত একটু তোমাদের অ্যাক্টিভিটি বা তোমাদের রেগুলার তোমাদের তোমাদের রেগুলার হচ্ছে ক্লাস নিব ইনশাল্লাহ। ক্লাস নিব অনেক জেলা, সব জেলা থেকে আছে আসলে। ফিজিক্স সেন্টার্সে 64 জেলার স্টুডেন্টস আছে, আর 64 জেলা না, আসলে ফিজিক্স সেন্টার্সের পেইড ব্যাচেই 64 জেলা আছে। এবং এই যে যতগুলা 57টা মেবি পাবলিক বিশ্ববিদ্যালয়, সব বিশ্ববিদ্যালয় হচ্ছে ফিজিক্স সেন্টার্সের একজন করে হইলেও স্টুডেন্টস আছে। এবং মেডিকেল কলেজগুলোতেও এইবার থেকে যাওয়া শুরু হয়েছে। এবার ফিজিক্স, আমরা যদিও মেডিকেলের জন্য শুধু ফিজিক্স পড়াই, বা এইবার আসলে চান্স অনেকের হয়ে যাইতো, কিন্তু এই যে 70, 72, 73 পাইছে, তারপরেও 7 থেকে 8 জন মেবি পাইছে। ওকে ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ। চাঁদ থেকে আছে সাব্বির শাওন। এই সাব্বির শাওন ভর্তি হওয়ার জন্য ওর আব্বা হচ্ছে আমার ক্যাম্পাসে 2-3 দিন আসছিল, 2-3 দিন ওরে ভর্তি করানোর জন্য। পরে অবশেষে ভর্তি হয়েছে, ভর্তি হয়েছে। ওকে, খায়রুল ইসলাম সিয়াম। ঠিক আছে, তাহলে হচ্ছে 1 ঘন্টার উপরে হয়ে গেছে মনে হয়, 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টার উপরে হয়ে গেছে। তাহলে আপাতত আল্লাহ হাফেজ। কালকেই ক্লাস হবে এবং কালকের ক্লাসও ম্যাথের উপরে নিব, ম্যাথের উপরে, ম্যাথ ইনশাল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফেজ। এই যারা হচ্ছে পেমেন্ট করছো, ব্যাচের পেমেন্ট করছো, আমার একটু মেসেজ দিও। হ্যাঁ, এই যে ক্লাস শেষে একটু আমার মেসেজ দিও যারা পেমেন্ট করছো, আমি অ্যাড করে দিব। এবং সেহরির আগে ইনশাল্লাহ অ্যাড করা হয়ে যাবে, অ্যাড করা হয়ে যাবে। ওকে, ঠিক আছে।